হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রাধারানীর রান্নাঘরে ভগবানের মেনু হিসাবে থাকবে মুগেশ্বরী পটল। মুগেশ্বরী পটলটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি। একটু কাটতে তো সবাই পারে, কিন্তু এই যে এরকম একটু কেটে নিতে হবে দুপাশে। এই দেখুন এইভাবে। এখানে হাফের একটু নিয়ে বেশি কাটতে হবে, একটুখানি লেগে থাকলেই হবে। এরকম ভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন। আমি 4টে পটল রেখে দিয়েছিলাম আপনাদের দেখাবো বলে। ওইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। মুগেশ্বরী পটলটা বানানোর জন্য আমার এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, ছোট মুগ ডালটা। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে একটু জল নিয়েছি, 10 মিনিট জলে ডালটা ভিজিয়ে রাখবো। আমি কড়াটা বসিয়ে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন পটলগুলো আমি ভেজে নেব। আমি হালকা আগে পটলটা ভেজে নেব, বেশি লাল করব না, অতিরিক্ত লাল করা যাবে না। হালকা হালকা লাল হলে নামিয়ে নেব। দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, পটলটা ভাজা হতে থাক, আর ওইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এইখানে আমি কিছু মশলা নিয়েছি। ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো একটা বাটিতে নিয়ে এখন একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে মশলাটা দিলে খুব সুন্দর হয়। আর ওইদিকে আমি একটু পটলটা একটু নেড়ে চেড়ে দেবো। হালকা হালকা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা থালায় তুলে নেব। দেখুন এই তেলেই আমি রান্নাটা করব। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এইখানে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি জিরে দিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা করে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দেব।
আরও একটু জল গুলে দিয়ে দিলাম। আমি হালকা আঁচে একটু কষিয়ে নেব। মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি হালকা আঁচে। মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা, এটা এখন দিয়ে দেব। আবারও একটু কষিয়ে নেব। আমি আরও একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই যে এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি, এখন দিয়ে দেব। আবারও আমি হালকা আঁচে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আন্দাজ মতন লবণ দিয়ে কষিয়ে নেব। আবার যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাবো। দেখুন আমি অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি একটু গরম জল করে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব। এই মুগেশ্বরী পটলে গরম জলটাই দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। ফুটে ফুটে যখন আসবে তখন আমি পটলটা দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে এসছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। আঁচটা কমিয়ে তারপর ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। আমার 6 মিনিট হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা খুলে দেখছি। ডালটা কেমন সিদ্ধ হলো। আর একটু হবে, আমি আরও 2-3 মিনিট ঢেকে রান্নাটা করে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, যে এইরকম ঝোলটা রাখতে হবে। আপনারা একটু যদি ঝোল পছন্দ করেন আর একটু রাখতে পারেন, আমি এর চাইতে আর বেশি রাখবো না। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। ব্যাস হয়ে গেল মুগেশ্বরী পটল। তো হয়ে গেল আমার মুগেশ্বরী পটল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।